গুড মর্নিং বন্ধুরা, আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো সকালবেলা স্নান করে নিয়েছি, তারপরে পুজো সেরে এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য। তো আজকে জামা কাপড়গুলো আর হাতে কাচিনি, ওয়াশিং মেশিনেই দিয়েছিলাম। অনেকগুলো জামা কাপড় তো, আর যেহেতু কালকের বৃষ্টি হয়েছে জামা কাপড়গুলো শুকনো দিতে পারিনি, আর অনেকগুলো হয়ে গেছে। সেই জন্য আজকে সকাল সকাল দেখছি একদম রোদ উঠতেই চলে এসেছি জামা কাপড়গুলো শুকনো দেওয়ার জন্য। কোথায় আবার মেঘ করে আসবে, বৃষ্টি হবে, আর জামা কাপড় একদম ভরে গেছে। তো মোটামুটি জামা কাপড়গুলো সব শুকনো দিয়ে চলে এসেছি ঘরের বেডগুলো ক্লিন করে নেওয়ার জন্য। আর সকালে যেমন 8টার মধ্যে আমার রান্না হয়ে যায়, তেমন আজকেরও রান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি কাঁকড়া, ওই সমুদ্র কাঁকড়া নিয়ে এসেছিলো আগের দিনে। ওটা আলু দিয়ে মানে আদা রসুন দিয়ে তরকারি করেছি, আর আলু উচ্ছে ভাজা করেছি। তো এইগুলো তোমাদের দাদাভাইয়ের লাঞ্চ বক্সে সব প্যাক করে দিয়েছি, তোমাদের দাদাভাই অফিসে নিয়ে চলে গেছে। আর একটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে লোটে মাছের ঝাল করব। আর লোটে মাছটা আমার হাজব্যান্ডও খায় না, আর ছেলেও খায় না। আর অল্প একটু নিয়ে এসেছিলো 250 মতো। তো ওটা একটু বেলা হলে রান্না করব। তো আমাদের ঘরটা ক্লিন করা হয়ে গেছে, এরপরে ছেলের রুমটা ক্লিন করে নিচ্ছি। আর এই জানালাটায় আমার ছেলে যখন সময় পায় এখানেই ওর যত খেলা পায়, ওই মাটির প্রদীপ, তারপরে এত কাগজ কাটে, এটা ওটা বানায়, সব এখানেই করে। তো ওই জন্য প্রতিদিন জানালাটা একবার করে মুছে দিই। আর সংসারে তো কাজের শেষ নেই, হাজারটা কাজ থাকে। তো আমরা চাই আমাদের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে, আর এর জন্য আমাদের কিন্তু পরিশ্রমও কম হয় না। সেই সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের পরিশ্রম করতে হয়। তারপরে আবার কোনো সময় তো সংসারে এক্সট্রা কোনো কাজ বেশি থেকে গেলে দুপুরবেলা না ঘুমিয়ে সেইগুলো সেরে রাখি। যাদের নতুন বিয়ে হয়েছে তাদের কি বলো তো, তাদের একটা সময় মতো রুটিন মাফিক কাজ হয়ে যায়। আর যাদের আমাদের মতো ছেলে মেয়ে আছে তাদের কাজ অনেক বেড়ে যায় গো সংসারে। আরও তো ছোট বাচ্চা থাকলে আর তো কথা নেই, তাদের খাওয়ানো, ঘুম পাড়ানো, সমস্ত কিছু কাজ করে তারপরে সংসারের কাজ, মানে তখন পরিশ্রমটা আরও বেশি হয়ে যায়। আর ছেলে মেয়ে একটু বড় হয়ে গেলে তখনও যে কাজ কমে যায় তা নয়, তাদের পড়াশোনা দেখা, তাদের হোমওয়ার্কগুলো ঠিকঠাক করছে কি না সেইগুলো দেখা, তারপর স্কুলের টিফিন বানিয়ে দেওয়া, সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো করে তারপরে তো সংসারের এক্সট্রা কাজ থাকে। তো কাজ কিন্তু আমাদের সারা জীবন করতে হবে, পরিশ্রম করতে হবে। কেননা সংসারটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে গেলে তো কাজ করতেই হবে, তাই না? আর সেগুলো কিন্তু আমাদের ভালোবেসে করতে হবে, আর না হলে দেখবে জীবনটা একঘেয়েমি লেগে যাচ্ছে। আর আমরা তো যেমন সংসারে মানে প্রতিটা মানুষকে ভালোবাসি, তেমন সংসারটাকেও ভালোবাসি। তাই সমস্ত কিছু হাসি মুখে আমাদের কাজগুলো করতে হবে। আর এই কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে দেখবে হাতে একটু সময় থাকছে। মানে যখন আমরা দেখছি যে এই সময়ে আমি একটু সময় পাবো, কাজটা এই সময়ে সেরে নিলে ভালো হয়, তো সেই সময়ই করতে হবে। হয়তো সবাইয়ের মানে সংসারের কাজগুলো একরকম হবে তার কোনো ঠিক নেই। যে সকালবেলা উঠেই ফার্স্ট বিছানা তোলা, সব সময় সবার এগুলো আগে হয় না। যখন যেটা পারবে তখন সেটা করে নিলে আমার মনে হয় কাজটা অনেকটা এগিয়ে থাকে। আর সেই সঙ্গে কি বলো তো, আমাদের নিজেদেরকেও খেয়াল রাখতে হবে, নিজেদের যত্ন নিতে হবে, আর নিজেদের ভালোবাসতে হবে। মানে নিজেকে যদি তুমি ভালো না বাসো, খেয়াল না রাখো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে। আর নিজেরা অসুস্থ হয়ে পড়লে তখন সংসারের কাজগুলো তো ঠিক মতো করতে পারবো না। তখন দেখবে সংসারের জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, জামা কাপড়, আর এগুলো দেখলে না তখন আরও যেন নিজেদের অসুস্থ অসুস্থ লাগে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো তোমাদের সঙ্গে দেখো গল্প করতে করতে
আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। এরপরে বেসিনটা ক্লিন করতে চলে এসেছি। আর বেসিনটা বললাম যেহেতু আমাদের মানে কাঁচ লাগানো আছে চারিদিকটা, আর জল ছিটে ছিটে লেগে কাঁচটা সবসময় ঘোলা হয়ে যায়। ওই জন্য একদিন ছাড়া ছাড়া বেসিনটা ক্লিন করে নিই। প্রতিদিন আর সম্ভব হয় না, তাহলে নিজেদের ওপরে খুব কাজের প্রেশার চলে আসে। আর সেই সঙ্গে কাঁচটা দেখো ক্লিন করে নিচ্ছি। আর এই কাজগুলো করছি, কিন্তু আমার শরীরটা আজকের খুব একটা ভালো নেই, মানে হালকা জ্বর জ্বর ভাব আছে। আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, এখন ঠান্ডা গরম পড়ছে, যার জন্য একটু শরীরটা জ্বর জ্বর ভাব আছে। কিন্তু এই জ্বর জ্বর মনে করে বসে থাকলে না, মানে জ্বরটা আরও চেপে ধরবে। তো যার জন্য কাজগুলো করছি। আর এদিকে এই বেসিনের উপরে একটা লাকি বাম্বু রাখি, এটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই গাছটা না আরও মোটা মতো ছিল, কিন্তু অনেক গাছ ওই হলুদ হয়ে হয়ে মারা যাচ্ছে, যার জন্য এখন অনেকটা কমে গেছে। আর তোমরা জানলে বলো তো এই লাকি বাম্বু কী করে যত্ন নিতে হয়। আমি এর আগেও একবার কিনেছিলাম, সেই অনেক মানে 5-6 মাস থাকার পরে আস্তে আস্তে হলুদ হয়ে যায়, আর একটা দুটো করে মরতে মরতে তখন কমে যায়। তোমাদের যদি জানা থাকে একটু জানিও তো কমেন্ট করে, কী করে যত্ন নিতে হয়। আর আমাদের এই গড়িয়াতে না জলে প্রচণ্ড আয়রন, সেই জন্য না গাছগুলো মানে যে কোনো গাছ লাগাই দেখি ঠিকঠাক হচ্ছে না। কিন্তু আমি যখন আসানসোলে থাকতাম কত গাছ লাগাতাম, আর আমি গাছ খুব ভালোবাসি। ছোটোবেলায় যখন মানে গ্রামে থাকতাম, আমাদের বাড়ি তো গ্রামে, তো তখন শীত এলে আমি যে কত গাছ লাগাতাম তার ঠিক নেই। আসানসোলে থাকায়ও আমার পুরো ব্যালকনি গাছে ভরিয়ে ভরে রাখতাম আসলে। আর এখানে গাছ আনলেই না মারা যাচ্ছে। তো আমার ছেলেকে যেখানে গানে নিয়ে যাই, ওখানে টিচারও বলছিল যে ওনাদেরও গাছ খুব একটা থাকে না, হয়তো জলে আয়রন আছে সেই জন্য, না কি কী জানি। তো ওই জন্য গাছ আর খুব একটা আনছি না, মারা যাচ্ছে বলে। তো তোমার দাদাভাই বলছে অত গাছ আর লাগাতে হবে না, থাকছে না যখন। তো গাছ আমি খুবই ভালোবাসি। আমাকে যদি কেউ দামি কিছু গিফট দেওয়ার থেকে কেউ যদি গাছ গিফট করে, আমি তাতে বেশি খুশি হই, জানো তো। তো দেখো বেসিনটা ক্লিন করা তো আমাদের হয়ে গেছে। এরপরে ওই যে বললাম লোটে মাছটা রান্না করব, তো লোটে মাছটা রান্না হচ্ছে। আর এদিকে কাঁকড়ার তরকারি করেছিলাম, তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এরপরে অনেকগুলো জামা কাপড় আছে, তো ভাবলাম একটু বসে বসে ওগুলো পাট করে নিই। আর তাছাড়া অনেকগুলো জামা কাপড় আয়রনও করা আছে, তবে এখন আর আয়রন করব না। তো সেটা দেখি সন্ধ্যাবেলা বা দুপুরবেলার টাইমে যখন সময় পাবো তখন বসে বসে আয়রন করে নেব। আর আমার অনেকগুলো করেই আয়রন করতে হয়, সেগুলো হয়তো ভিডিওতে দেখাই না, কিন্তু অনেকগুলো করেই আয়রন করতে হয়, জানো তো। এবারে তোমার দাদাভাইয়ের অফিসের জামা কাপড় থাকে, ছেলে স্কুলের জামা কাপড় তো মানে একদিন করে পরলেই সেগুলো ধুয়ে দিতে হয়, আর সেগুলো আবার আয়রন করতে হয়। তো এই জামা কাপড়গুলো পাট করে নিয়েই দুপুরের লাঞ্চটা করে নেব। আর ছেলে এখনও স্নান করেনি, ও এখন পড়ছে। ওর একটা এক্সাম বাকি আছে, এসএসটি, ওটা হলেই হয়ে যায়। আর ওকে ওই বারবার বলছি স্নানটা করে নে, তারপরে আমরা খেয়ে নেব। তো কখন দেখি ও স্নানটা করে, ও স্নান হয়ে গেলেই দুজনে খেতে বসে যাব। আর এগুলো মোটামুটি পাট করা হয়ে এসছে, এগুলো আলমারিতে তুলে রাখবো। পরার জামা কাপড়গুলো না আলনাতে আমি খুব একটা রাখি না, এই এমনি বাইরে ধুলোবালি থাকে, আর এত করে জামা কাপড় যদি আলনাতে রাখি আলনাটা ভরে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো। তো আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।